ফরমান মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ এবং জিন জাতের বানাইছে ইবাদত বন্দেগী করার জন্য। মারহাবা কর। এখন আমরা কি মানুষ না গরু ছাগল? মানুষ হইলে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত। বন্দেগীতে বান্দা হয়। বন্দেগীতে কি হয়? বান্দা। এই দুরূদ শরীফ কিন্তু ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, টুপি দান করা এগুলি হলো ইবাদত। বলি হুজুর তাহলে দুরূদ শরীফ কি? দুরূদ শরীফ হলো ইবাদতের রুহু, সুবহানাল্লাহ, ইবাদতের জান। যে দেহের ভিতরে জান নাই, রুহু নাই, এই দেহটা কি জিন্দা না মুর্দা? মুর্দা। একটু আগে বলেছেন, আমিও বলেছি, ইবাদত করার জন্য আল্লাহ জিনজাত এবং মানব জাতের বানাইছে। কথা কন। ইবাদতের মালিক কে? আরো জোরে। এখন আল্লাহর তো কোনো ইবাদতের দরকার নাই, আল্লাহ নিজে হলেন ইবাদতের মালিক। এখন আল্লাহ পাক ফরমান, আল্লাহর কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, দানি নাই, টুপি নাই, ফাগরি নাই, যাকাত নাই, দান খয়রাত নাই। আমার আল্লাহ পাক ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা সবাই জানি দলমত নির্বিশেষে এটাতে কোনো বিতর্ক নাই। আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আরো জোরে। আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান। আল্লাহ কি? তো আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজও হবে মহান। কথা কন। চৌকিদারের দায়িত্ব আর মন্ত্রীর দায়িত্ব কি এক? চৌকিদার যেমন এবারটার দায়িত্ব তেমন, মন্ত্রী মহোদয় যেমন দায়িত্ব তেমন। কথা কন। আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, দানি নাই, টুপি নাই, নাই নাই কোনো কর্ম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদের বিবেকে কি কয়, কি দুরূদ শরীফের ইজ্জত বেশি না নামাজ রোজার ইজ্জত বেশি? দুরূদ শরীফের ইজ্জত বেশি, কারণ আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে নিয়ে অহরহ চলিয়েছে, চলিতেছে, চলিতে থাকবে কিয়ামত পর্যন্ত আমার নবীজির উপর দুরূদ শরীফ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনারা যদি দুরূদ শরীফ না পড়েন, আমার নবীজির কিছু আসে যায় না। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা ফজরের নামাজের যখন আজান হয়, জামাত যখন শেষ হইয়া যায়, আমার আল্লাহ ডাক দিয়ে করে, রহমতের ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা যাইয়া আমার নবী কামলিওয়ালার নবীজি রওজা শরীফের চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ শরীফ আদায় করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মাগরিবের যখন আজান হয়, জামাত যখন শেষ হইয়া যায়, এই ৭০,০০০ ইরে ফেরেশতারা চলিয়া যায়। আবার ৭০,০০০ ফেরেশতা নতুন করে নাজিল হয়, সারাটা রাত্র আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে রাত্রে এবং দিনে ১,৪০,০০০ ফেরেশতা অহরহ দুরূদ শরীফ আদায় করিতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, যে ১,৪০,০০০ ফেরেশতা নবীজির উপর আসিয়া রওজা শরীফের সামনে রাখিয়া দুরূদ শরীফ আদায় করে, কিয়ামতের আগে এরা আর আসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য ওই দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? আমার নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। ইরে আমার নবীজি ফরমান, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? কারা কারা চান একটু দুইটা হাত ওঠে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বয়াতে রাসূল, বয়াতে খোদা, বলিয়া ওয়াজ দোয়ার মাহফিল। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন ইয়া ওলি আল্লাহ।
প্রাণ খুলে প্রাঞ্জল ভাষা আমরা দরুদ শরীফ পড়ব। নবীর দরুদ ফোরেলে গো, নবীর দরুদ ফোরেলে খোদার রহমত মিলে, আমার নবীর দরুদ ফোরেলে গো, নবীর দরুদ ফোরেলে খোদার রহমত মিলে। যে পড়িবি দুরূদ একবার, আল্লাহর রহমত দেবী 10 বার গো। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে, আমার নবীর দরুদ ফোরেলে গো, নবীর দরুদ খোদার রহমত মিলে। যারার জবান আছে একটু নবীজিরে খুশি করাতে চান কি চান না? তাহলে মোহাম্মতে নবীর দরুদ ফোরেলে গো, নবীর দরুদ ফোরেলে খোদার রহমত মিলে। বেশি দরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো। আল্লাহু আকবার। যে ব্যক্তি জীবনে একবার নবীজিকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। বেশি দরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো। সাফায়াতে করিবেন নবী আমাদের মরণ কালে, সাফায়াতে করিবেন নবী আমাদের মরণ কালে। খোদার রহমত মিলে, আমার নবীর দরুদ ফোরেলে গো, নবীর দরুদ খোদার রহমত মিলে। বহু মুসলমান আছে সব ঠিক আছে, দেখে জবান বন্ধ আছে কি নেই? আমরা যদি জবান দিয়ে নবীজির দুরূদ শরীফ পড়তে পারি, এটা শুকর আদায় করার দরকার আছে কি নেই? আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরা উপর গো। তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ ফরিতে, তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ ফরিতে। খোদার রহমত মিলে, আমার নবীর দরুদ ফরিলে গো, নবীর দরুদ ফরিলে খোদার রহমত মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লাহু, লা ইলাহা আর জোরে লা ইলাহা লাহু, লা ইলাহা লাহু, লা ইলাহা লাহু, লা ইলাহা আর জোরে লা ইলাহা। সবাই মিলে লা ইলাহা লাহু, লা ইলাহা লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে গান মারহাবা। আমরা জিকির করলাম কার? আল্লাহ। এই জিকিরটাকে বলা হয় নফি ইসবাত। কি ইসবাত? নফি ইসবাতের জিকির। এবার আমরা ইসবাতের জিকির করব, কারণ জিকির করলে কাল্ব পরিষ্কার হয়, কালবের ময়লা দূরীভূত হয়, এই কালবটা মদিনার আয়না হইয়া যায়। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়।
আমরার গুনাহ আছে কি নাই? এই জিকিরের মাধ্যমে গুনাহগুলা জয়রা যাক, গুনাহগুলা নষ্ট হইয়া যাক, গুনাহগুলা ছাই হইয়া যাক। আমরা চাই কি চাই না? জিকির করবেন বেশি বেশি। জিকিরের মধ্যে বাইরে কোনো ঘাটতি নাই, কোনো গাইড নাই। যা করবেন ততবার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কালবে আল্লাহর ঘর। মারহাবা কর। মানুষ হইলে হবে না। মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চোর, সোট্টা, জিনাকারী, সুদি, মদদি আছে কি নেই? কিন্তু মুমিন নির্ঘাত নিঃসন্দেহে আমার নবীযুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কালবে আল্লাহর ঘর। ওরে যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতেছো কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহ ছায়া কায়া নাই, বুঝি বাতাস রূপে ঠাই। নিরাকারে আছেন আল্লাহ, দেখার সাধ্য নাই। মারহাবা। ওরে হাসরেতে অন্ধ রবে, হাসরেতে অন্ধ রবে, দুনিয়ায় না দেখলে পর মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে। মুসলমান মরলে কিটা দেয়? শাসন খোলায় নেয় না কবরস্থানে নেয়? মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে। হিন্দুরা বাই শ্মশান খোলায় আগুনে পড়ে। ওরে কি গেল কি রইল তারও? ওরে জমির মধ্যে থাকলে তুমি দিদার আবার হইল কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে, তারে দিবে কবরে। হিন্দুরা বাই শাসন খোলায় আগুনে পড়ে। ওরে প্রেমিকেরা চিন্তা করে, আউলিয়ারা চিন্তা করে, কি গেল কি রইল তার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে। মানুষের বিচার হবে কি হবে না? সাহেব বলেন তো, জায়গাটার নাম কি? হাসর। কি কি? মহাশার। সে হাসর ময়দানে বিচার হবে কি হবে না? ওরে বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নির্দোষে মোর পরওয়ার দেগার। কথা কন। আল্লাহর কোনো দোষ আসেনি। দোষী লোকে কোনোদিন বিচার করতে পারে না। বিচার করতে হলে নির্দোষ লাগবে। মারহাবা কন। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে। ওরে থাকবে সেদিন কোন শুরুতে, থাকবে সেদিন কোন শুরুতে, চিন্তা করি বারে বার মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতে সকার, মুমিনের কলবে আল্লাহর ঘর। জোর সুরগান মারহাবা। এবার আমরা ইসমে জাতের জিকির করবে। আল্লাহু, আল্লাহু নাম। এই আল্লাহু নামের জিকির যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জবানওয়ালা আল্লাহওয়ালা লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহুটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল ওই আল্লাহওয়ালা বন্দার দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। একটু জোরে সোরে কোনা সুবহান। আজরাইলে ভয় করবি, কারণ আজরাইলে দেখতেছে এই লোকটার হায়াত শেষ। এখন আজরাইল রুহু নিব, মুখে দিয়ে হাত ঢুকাইব, মুখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়। সুবহানাল্লাহ। কানে দিয়ে বাহির হয়, চোখে দিয়ে বাহির হয়, নাকের ছিদ্র দিয়ে বাহির হয়, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পশমের গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। সুবহানাল্লাহ। এখন আজরাইল একটা ডাক দিয়ে কয়, মাবুদ আমি তোমার বন্দার রুহু নিতে পারতাম না। আল্লাহ কয়, কেন নিতে পারবা না? কয়, তোমার বন্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া শুধু আল্লাহর নামের জিকির বাহির হয়, কোন জায়গা দিয়ে রুহুটা নিতাম? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার, খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না ঢুকাইম রুহুটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা
ওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী বন্দার মুখের সামনে ধরো। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রুটা আল্লাহর মধ্যে লাভ দিয়া আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে একতালে একসরে আল্লাহ 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 আল্লাহ। মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর, আল্লাহ 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 বাঙ্গা আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার বেতর, আল্লাহ। মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর, বাই বাঙ্গা আল্লাহর কাবা ঘর, দিল মসজিদ আল্লাহর বাড়ি, দেখ ব্যথা দিস না তার বেতর। মাশাআল্লাহ আল্লাহ মোহাব্বতে আসল কাবা নাসি নিলে ডাকলে কি আর তার মিলে, আসল কাবা নাসি নিলে ডাকলে কি আর তার মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর, দিল মসজিদ আল্লাহর বাড়ি, মন মন্দির আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার বেতর, আল্লাহ 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 আল্লাহ। ফাতরিয়া কাবা খানা বাংলে পরে রয় নমুনা, আল্লাহ। ফাতরিয়া কাবা খানা বাংলে পরে রয় নমুনা, ফেরেশতারা সেজদা করে মকরুমে পায় না লতের ঘর, মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর। মাশাআল্লাহ আল্লাহ। দিল মসজিদ আল্লাহর বাড়ি, মন মন্দির আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার বেতর, আল্লাহ আল্লাহ আল্লাহ। আহা শয়তানেরি দুকায় পরে, ওরে শয়তানেরি দুকায় পরে, বেসরে বা যাইলি তাল রে, বেসরে বা যাইলি তাল, গুম দিয়া কাটাইলা রে মন সেরকাল, আল্লাহ। গুম দিয়া কাটাইলি রে মন চিরকাল, গুম দিয়া কাটাইলে রে মন চিরকাল, আল্লাহ। যৌবন কাল দিয়া সমিশে করে যৌন অত্যাচার, বুড়া কালে নামাজ পড়লে জম্বুজি দেখে না আর, আল্লাহ। কেউ কয় মক্কায় যাইতে সময় বেশি নাই হাতে, আল্লাহ 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 আল্লাহ। আহা মাত্র 2 দিন তাবলীগেতে কলমা পড়ে নাজে হাল, গুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, আল্লাহ আল্লাহ।
ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 বড় গরু জবাই করে শ্বশুর বাড়ি দিলি রাগান এক টুকরা মাংসের জন্য কান্দে গরিব পোলা পাগান সেই মাংস ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া মাংস ফিরিজে থুইয়া খাইলি বছর বরিয়া গেছে পাপে বাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাগাল ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল আল্লাহ 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 ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল আল্লাহ 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 শয়তানেরি দুকায় পড়ে শয়তানেরি দুকায় পড়ে বেসরে বা যাইলা তাল রে বেসরে বা যাইলি তাগাল ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ একবার শুকরিয়া তান বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কি সজাগ আছি না ঘুমে আছি সজাগ রই নাই আমরা আল্লাহ পাকের জিকির করছি কথা কোন ঠিক নেই নবীজির উপর দুরূদ শরীফ পড়ছি মারহাবা কোন বহু মুসলমান এই গ্রামের যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ গেছে বা যাইতেছে অনেকেই কম্বলের নিচে লেফের নিচে শুয়ে রয়েছে আছে কি নাই ভাগ্য কি তারার বালা না আমরার বালা আমরার ভাগ্য বালা মারহাবা কর না এই মাহফিল কি প্রত্যেক দিনে বলিয়েতে হয় বৎসরে একবার হয় এই মাহফিলটা বৎসরে একবার হয় 18তম মাহফিল মারহাবা কর না এতে বুঝা গেল 18 বৎসর এই মাহফিলটার বয়স কথা কর না কা আজকের বলিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদ রাসূল পীর কামেল আলহাজ হযরত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি পীর সাহেব কেবলা ইমামে রাব্বানি দরবার শরীফ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আশিক রাসূল হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব এবং আজকের মাহফিলের উপস্থিত হযরতুল আল্লাম আলাউদ্দিন আল আবিদি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ রাসেল মিয়াজি সাহেব এবং হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আনসারী সাহেব মাওলানা মোহাম্মদ ওয়াজিউল্লাহ সাহেব মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব মাহফিল পরিচালনা ইমাম হোসেন রাশেদ সাহেব অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে আছেন ফরদা নিশিন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে আইসিইউর ভিতরে লাইফ সাপোর্টে স্যালাইনরত অবস্থা অপারেশন থিয়েটারে না রাখিয়া এই সুস্থ শরীরে একটা বেহস্তের বাগানে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য একত্রিত করে বসাই আছেন সেই হিসাবে আরেকবার বলি আলহামদুলিল্লাহ যাদের জবানে আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য 8খানা বেহস্তের দরজা খুলে দিয়েছেন জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমাদের মরণ হবে কি হবে না এই বিশ্বাস আমাদের আছে কি নাই আল্লাহর কোরআনেই আল্লাহ পাক ফরমান কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে জোরে সোরে কোন আল্লাহু আকবার জোর মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে একদিন মানুষ যাইবে গা মরিয়া
মরার আগে যে মইরাছে তার কিরে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা রইল শুইয়া গো, পূর্ণ জনম লইয়া মরিলে যেন ফাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পূর্ণ জনম আমরা পাইতে চাই দয়াল নবীজির। কথা কয় না? নবীজি আছে যেখানে আল্লাহ আছে সেখানে, আল্লাহ যেই জায়গায় আছে আমার নবী সব সেই জায়গায় নাই। কথা কয় না? হারামের জায়গার মধ্যেও কিন্তু আল্লাহ আছে। কথা কয় না? আমার নবী হারামের মধ্যে নাই, আমার নবী হালালের মধ্যে আছে। হালাল আছে যেখানে দয়াল নবীজি আছেন সেখানে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কথাটা আপনারা বুঝেন নাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই বাংলাদেশের মধ্যে যারা সন্তান নাই, যারা সন্তানরে আমরা বলি হারামজাদা। কি জাদা? আচ্ছা, এই হারামজাদারে বানাইছে কি? আরো জোরে। এটার মধ্যে আমার নবীজি নাই। নবীজি এই যে কইলাম সরাসরি আল্লাহর দান হারামজাদা, আর নবীর মাধ্যমে আসলে হালাল জাদা। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যার সন্তান হারামজাদা যদি জন্ম হয়, কেউ কি আদর করে কোলে লইব, সুমা দিব, তার নাম রাখবো? জানলে তার নাম রাখতো না, অজানা ভাবে রাখতে পারে। কথা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার যদি আমার নবীজি শরীয়তটা লাগাইয়া বাবারে সাক্ষীর মাধ্যমে এজিন নিয়ে কলমা শরীফটা ফড়াইয়া দেন, বিয়েটা করাইয়া দেন, এখন এ বেডির ঘরে যদি বাচ্চা হবে, এটা হারাম জাদা না হালাল জাদা? এটার মধ্যে আমার নবী আছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সরাসরি আল্লাহর হুকুমে আসতেছে। এই হারাম জাদা যদি ফয়দা হয়, মুসলমানে তারা ভালোবাসবে না। কথা কোন ঠিক নেই? তার জন্মের মধ্যে বেজাল আছে, সে আল্লাহ কে মানবে, নবীর কথা শুনলে মুখটা কালো কইরা ফালাইবে। কথা কয় না? এই জন্য আল্লাহর কোরআন 30 পারার মধ্যে ফরমান উতিল্লুম বাদা যালিকা জানিম। নবী গো, যারা আপনার শান শুনলে, আপনার ইজ্জত কথা শুনলে, আপনার মানের কথা শুনলে মুখটা কালো কইরা ফালায়, নিশ্চয় তার জন্মের মধ্যে বেজাল আছে। কথা কন? হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য মুনাফিকি করবেন না, নবীর রঙে রঙিন হবেন। নবীর রংটা হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নিশ্চয় আমি আমার বন্ধুরে উত্তম আদর্শ দান করেছি। এই আদর্শে যারা আদর্শবান হবে, আমি আল্লাহ তারারে কবুল করিব। আল্লাহর নিজের কোনো আদর্শ নাই, নবীজির আদর্শই আল্লাহর আদর্শ। কথা কয় না? আল্লাহ মানলে নবী মানা নয়, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর মধ্যে নবী নাই, নবীর মধ্যে আল্লাহ আছে। ফুলের মধ্যে যেমনি গ্রান আছে, আমার নবীর মধ্যে এমনি ভাবে আল্লাহর মধ্যে নবী নাই। গ্রানের মধ্যে নবী, গ্রানের মধ্যে ফুল নাই। ফুলের মধ্যে গ্রান আছে, ফুল হইল আকার, গ্রান হইল নিরাকার, নবী হইল আকার। বাবারে, আমার আল্লাহ হইল নিরাকার। আকার গ্রানের, আকার ফুলের ভালোবাসলে যেইভাবে গ্রান পাওয়া যায়, আকার দয়াল নবীরে ভালোবাসলে আমার আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। মেহেন্দি পাতার ভিতরে যেইভাবে রংটা লুকাইয়া রয়েছে, আমার নবীর ভিতরে আল্লাহ লুকাইয়া রয়েছে। সুবহানাল্লাহ। টেবিলের প্রশংসা করলে, চেয়ারের প্রশংসা করলে যেইভাবে মেস্তুরি খুশি হইয়া যায়, আমি আমার ভাই বাবাদের কাছে জানতে চাই, চেয়ার বানাইছে কি? মেস্তুরি। চেয়ারের প্রশংসা করলে যেইভাবে মেস্তুরি খুশি হইয়া যায়, আমার নবীরে বানাইছে কে? এই নবীরে গুণ গাইলে, নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হইয়া যায়। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাসে নবীর দুরূদ ফর দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল
নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে রকালো আহা প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দরুদ পড় দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি জোর সোরে মারহাবা। এই দুনিয়া সৃষ্টি জগতের স্রষ্টা হলো আমার আল্লাহ, কথা কয় না। আমার আল্লাহ হলো স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাকলুক, কথা কয় না। বাইরে 1,24,000 বা 2,24,000 বা 3,36,000 বেশকম নবী রাসূল দুনিয়াতে আইছে। এই নবীগণের মধ্যে সকল নবীগণের মধ্যে মুসা নবী ছিল গরম। মুসা নবী কি গরম নবী। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, মুসা নবী গরম কেন? মুসা নবী জন্ম হইয়া দেখছে আগুন। কি দেখছি? মুসা আছে যেখানে ফেরাউন আছে সেখানে, আমাদের নবী আছে যেখানে আবু জাহেল আছে সেখানে, কথা কয় না। হুসাইন আছে যেখানে এজিদ আছে সেখানে, কথা কয় না। ইব্রাহিম খলিল আছে যেখানে নমরুদরে ফাটাইছে সেখানে, কথা কোন ঠিক নেই। একটার বিপরীত আর একটা। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই নমরুদের সাথে ইব্রাহিম খলিলের শত্রুতামি, কথা কয় না। মুসা নবীর সাথে ফেরাউনের শত্রুতামি। এখন ফেরাউন যখন দুনিয়াতে আসে, সে আনা রাব্বিকুম বলো আলা, আমি হইলাম বড় খোদা, নাউজুবিল্লাহ কোন। সে দুনিয়াতে আসিয়া খোদায় দাবি করছে। দুনিয়ার মধ্যে 7 জনে খোদায় দাবি করছে। মদিনার নশরামা, বক্তে জামান, নমরুদ, ফেরাউন, কজন আছে? 7 জন। এর মধ্যে বাইরে ফেরাউন আসিয়া রাজত্ব পাইয়া খোদায় দাবি করিয়া তার মন্ত্রী মহোদয় যত প্রজারা আছে নেতৃবৃন্দ স্থানীয় লোকেদেরকে মহামান্য গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে ডাক দিয়া সে খাসি দিয়া বড় বড় খাসির জবাই করিয়া রোস্ট করিয়া খাবার দিছি। খাবাইয়া লোভ দেখাইয়া বলছে, আমি তোমাদের বড় খোদা, আমারে খোদায় দাবি করো, তোমাদের যা কিছুর প্রয়োজন আমি তোমাদেরকে দিব। জোর সরগন নাউজুবিল্লাহ। ওই ফেরাউনে ডাক দিয়ে কই, উজরি নাজির, তোমরা ঠাকুর আনো, গণকা আনো, এই দুনিয়াতে আমার কোনো শত্রু আছে কিনা, আমার রাজ্যের মধ্যে কোনো শত্রু আছে কিনা বা আসবে কিনা, একটু গণ্যা বাচ্চা চাও। এবার বাবারে ওই ঠাকুর বেডা আসিয়া গণা আরম্ভ করছে। যত তার রাজ্যের মধ্যে যত প্রজাদের মধ্যে যত ঠাকুর আছে সমস্ত ঠাকুরদেরকে একত্রিত করিয়া ঠাকুরেরা গণা বাসা শুরু করছে। কাস কাস কাসনি কাসন, কাসন জমের দুধ, আদা কোড়া কাস কাসন, কালিয়া চণ্ডীর ভূত, এন্ডে কাসন বসুবতী, উপর কাসন নাক, ঠাডা বিজলি কাসন, বনের বাঘ কাসন, ফরিসাদবন কাসন, আসর কসর কাসন, বুধ ফেরত কাসন, মারিকত্রিশ মহাদেবের জটা শ্রেণিয়া ভূমিতে পড়ে যায় দোহাই মা কালী, নাউজুবিল্লাহ কোন। এই গণকা গনিয়া ডাক দিয়ে কয়, মহামান্য খোদা সাহেব, আপনার শত্রু আছে? কোথায় আছে? তা বলতাম পারি না, তবে হয়তো শত্রুটা ফ্যাটের মধ্যে আছে, নতুবা শত্রুটা দুনিয়াতে আসে। তাহলে আমার শত্রু থাকতে দেওয়া হবে না। যত ফ্যাগনেট দাঁড়ি মা বোন আছে সমস্ত ফ্যাগনেটওয়ালা মা বোনদেরকে হাতে দিয়া ফারাইয়া গর্বগুলা নষ্ট কইরা দাও। জোর সরগ নাউজুবিল্লাহ। আর যত 2-3 বছর 4 বছরের বাচ্চা আছে সমস্ত বাচ্চাদেরকে কতল করিয়া দাও, জবা করিয়া দাও, এই দুনিয়াতে আমার শত্রু থাকতে দেওয়া হবে না। এই বলিয়াতে একটা সংগঠন করলো। সংগঠন করিয়া যত ডাক্তার কবিরাজ আছে, আমার বাইরা খনার আছে, এপারসিএস বিজ্ঞানী আছে, সবাইকে একত্রিত করিয়া তার রাজ্যের মধ্যে পরিচালনা করতেছে, ঘুরাফেরা করতেছে। কোথায় আছে মা বোনেরা ফ্যাগনেটওয়ালা, এই মা বোনদের পেটের মধ্যে যন্ত্র লাগাইয়া কোনো বাচ্চা আছে কিনা এটা দিয়া চেক করতো। চেক করিয়া যদি ফ্যাগনেটওয়ালা মা বোন ফাইতো হাতি দিয়া পারাইয়া গর্বটারে নষ্ট করে দিত। জোরে সোরে গণ নাউজুবিল্লাহ। ওই টাইমে মুসা নবী মায়ের পেটের মধ্যে জোরে সোরে গণ মারহাবা রাখে আল্লাহ। এই বিশ্বাস আমরা আছে কি নাই?
মুসা নবী মায়ের পেটের মধ্যে সারা দুনিয়াটা সারাটা দেশ ওই ফেরাউনের রাজ্যের মধ্যে কোনো প্রেগনেন্ট দাঁড়ি মা বোনার নাই, একটা মা আছে মুসা নবীর মা। একটু জোরে সোরে গান সুবহানাল্লাহ। কার মা? মুসা নবীর মা। এমন টাইমে মুসা নবী দুনিয়াতে আসবে, বাইয়ু ফেরাউনের সৈন্যবাহিনীরা চতুর্দিকে তালাশ করতে করতে মুসা নবীর বাড়িতে ঢুকতেছে। এমন টাইমে মুসা নবীর বোনের নাম ছিল জোবেদা। জোবেদারে ডাক দিয়ে কয়, জোবেদা গো, জালেমেরা তো আসতেছে, গোনার আওয়াজ, হাতির আওয়াজ শোনা যাইতেছে, তুই মা আমার একটা কাজ কর, তুই একটু পাহারা দে, আমি একটু আশ্রয় নিই, আমার মনে হয় যেন প্রসব বেদনা আরম্ভ হইয়া গেছে। এই কথা বলিয়া বলতে না বলতে মুসা নবী দুনিয়াতে আসিয়াছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বুঝি না তোর লীলা আসমানেতে বসাইয়াছ, শান সুরুজের খেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি নির্দোষীরে রাখো রে দয়াল ববের জেলখানায়। কথা কয় না, যে বেটা নামাজি আছে সত্য কথা কয়, সুদের কাছে যায় না, দাঁড়িয়ে রাখছি 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে যাইয়া জমাতে আদায় করে, বয়াতে রাসূল গ্রহণ করছে, মারহাবা কোন। এ বেটা অসুস্থ, এ বেটা কি সর্দি কার জ্বর, এদিক দি বিপদ ওদিক দি বিপদ, বাবারে ক্ষেতের মধ্যে দান হয় না, যা দান করছে ইন্দুরে খাইয়া ভালায়। কথা কয় না, একটা না একটা মুসিবত বেড়ার লাগিয়া থাকে, যেতে বেড়ার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, বাবারে দাঁড়ি নাই, টুপি নাই, মাতলামি করে, সন্ত্রাসী করে, এতে বেড়ার সর্দিও নাই, জ্বরও নাই, কাশও নাই। কথা কন, দরে মাটি হইয়া যায় স্বর্ণ, আর আল্লাহওয়ালা বেড়া দরে স্বর্ণ হইয়া যায় মাটি। কথা কয় না। আবার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে যারা ইমানওয়ালা হবি রে, আল্লাহ রাসূলের ওয়ালা হবি, আল্লাহ রাসূল ওয়ালাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষা দিব। কি দিব? বেঈমানের কোনো পরীক্ষা নাই, ইমানদারের পরীক্ষা। এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য একটা পরীক্ষা। কতক্ষণ ঠিক নেই, বেঈমানের পরীক্ষা নাই। বেঈমানের বাবারে কবর যাইতে দেরি, তার আযাবের আর কোনো তুলনা নাই, সীমানা নাই, আযাব হইতে দেরি নাই। ইমানদার দুনিয়াতে কষ্ট করবে, ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কথা কন, কোনো স্বাধীনতা বলতে নাই। বাবারে আল্লাহ তারে পরীক্ষা করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি নির্দোষীরে রাখরে দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গুরে সর্বদায়, নদীর এই পার ভাঙ্গ ওই পার গড়াও, এই কি নদীর খেলায়, সকাল বেলায় বাদশা বানাও, ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। জোরে সোরে মারহাবা। এখন মুসা নবী দুনিয়াতে আসে, জালেমেরা গড়ের চতুর্দিকে মার্ডার কেসের আসামি দৈত্য আসিয়া যেইভাবে গড়টারে চতুর্দিকে গিরাও দিয়া ফালায়, এইভাবে মুসা নবীর গড়টারে গিরাও দিয়া ফালাইছে। মা একটা ডাক দিয়া কয়, জবেদা গো, এইমাত্র আমার চাঁদের টুকরা দুনিয়াতে আসে, তোর কাছে আমি রাখলাম, তুই তোর বাইয়েরে কোন জায়গায় রাখবি রাখ,
জালেমেরা ঘরের মধ্যে ঢুকে যদি আমার এই অবস্থা দেখে আমার বাচ্চাটারে মাইরা ফালাইব, এই কইয়া মা একটা সাদা কাপড় পরিয়া বাবারে খাটের উপর দাঁড়াইয়া রইছে, বসিয়া রইছে। জোবেদা দিশাহারা হইয়া গেছে। এমন টাইমে জালেমদেরকে দেখিয়া কোথায় বাইরে রাখবো, মুসা নবীরে রাখবো, হুঁশ নাই, জ্ঞান নাই। মা ফিডা বানাইছে জ্বলন্ত আগুনের ভিতরে চুলার মধ্যে মুসা নবীরে ঢুকাইয়া ফাতিল দিয়া ডাকনা দিয়া রাখছে। জোরে সোরে বানাও আল্লাহু আকবার। জালেমেরা মেশিন লাগাইলো, রাডার মেশিন লাগাইলো, ফ্যাটের মধ্যে ধরলো, বুকের মধ্যে ধরলো, চতুর্দিকে দরিয়া মেশিন দিয়ে কোনো লক্ষণ নমুনা পায় না মুসা নবী যে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। কোন জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রাখে আল্লাহ, এই বিশ্বাস আছে কি নাই? এবার জালেমেরা যখন ওই ফেরাউনের সৈন্যবাহিনীরা মুসা নবী যে দুনিয়াতে আসে এমন কোনো লক্ষণ নমুনা পায় নাই, না পাইয়া যখন চইলা গেছে, মা একটা ডাক দিয়ে কয়, জবেদা গো আমার ফুতরে দে, আমি একটা নজর চাইয়া আমার কষ্টটারে লাগব কইরা লই। আপনারা চাইয়েন গরু যদি বাচ্চা দেয়, কে বাচ্চা দিলে গরুটারে ধরে ইকতে নিতেন না, বাচ্চাটারে লেওনের লাই গরু পাগল হইয়া যায়। কি গরুর ইজ্জত, গরুর মোহাব্বত বাছুরের জন্য, ডেয়ার জন্য বেশি না মা বাবার মোহাব্বত সন্তানের জন্য বেশি? মা বাবার মোহাব্বত সন্তানের জন্য বেশি। জোরে সোরে আল্লাহু আকবার। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই জন্য সন্তান যদি মা বাবার কবরের পারে জারাইয়া সূরা ফাতিহা জোরে একাজ দরুদ শরীফ পড়িয়া দুইটা হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার মা আমার বাবা ছোটকালে আমার যেমনি আদর করছে, মায়া করছে, মোহাব্বত করছে, এখন অন্ধকার কবরে মা বাবার শোয়া রাখছি, আল্লাহ তুমি আমার মা বাবারে ছোটকালে আমার যেমনি আদর করছে এমনি আদর করো। আল্লাহ কর তোর চোখের পানিটা জমিনে পড়ার আগে আগে আমি তোর মা বাবার বেগস্তের পোশাক ফরাইয়া দেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, জুবেদা একটা ডাক দিয়ে কয়, মাগো মা আমি ইজ্জতের বেশি ভালোবাসি, বেশি প্রাধান্য দেই মা। সংগ্রামের সময় 1971 সালে, কত সালে? 1971 সালে বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়েছে। কথা কন ভাইও, কত মা বোনেরা ইজ্জত রক্ষা করার জন্য ফাট ক্ষেতের মধ্যে ফলাইছে। বিশ্বাস হয় কি হয় না? দুধের বাচ্চা আছে, চিৎকার দিছে, কত মা শুনলাম গলার মধ্যে টিপ দিয়া বাচ্চা মাইরা ফালাইছে, তবুও মা ইজ্জত দিছে না। কথা কয় না? পাঞ্জাবিরা যদি ফাইব মারে বেয়াজ্জতি করিব, অপকর্ম করিব, ইজ্জতের ডরে মায় বাচ্চা মাইরা ফালাইছে, তবুও ইজ্জত দিছে না। কথা কন ঠিক নেই? ওই জুবেদা ডাক দিয়ে কয়, মা যদি আমার বাইয়া দুনিয়াতে আসে জানতে পারে মা তোমার ইজ্জত নষ্ট করবো, বাইয়ারে মাইরা ফালাইব। ইজ্জতের ভয় আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আমি কোন জায়গার মধ্যে বাইয়ারে লুকাইম রাখতাম, এই কইয়া আমি দেখতেছি আর কোনো জায়গা পাই না। জ্বলন্ত চুলার ভিতরে তোমার ফুতরে আমি ঢুকাইয়া ফাতিল দিয়া ডাকনা দিয়া রাখছি। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কয়, জিগো জি করলি কি? এই কইয়া মায় যখন ফাতিলটারে সরাইছে, নজর করে দেখতেছে জ্বলন্ত আগুনের মধ্যে মুসা নবী হাত পাও নাড়িয়া খেলা করতেছে। আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ এলকাকে এলাকি ডাক দিয়ে গো মুসা নবীর মা। মুসা নবীর মা আগুনের ভিতরে হাত ঢুকাইয়া বাচ্চাটারে কোলে লইয়া মুসা নবীরে কোলে লইয়া সুমাইতেছে, মোহাব্বত করতেছে, আদর করতেছে। এমন টাইমে এলকাকে এলাকি কে জানি ডাক দিয়ে গো মুসা নবীর মা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ যারে রাখি দুনিয়ার কেউ তারে মারতে পারে না। সুবহানাল্লাহ। এখন মুসা নবীর মা কি করবো? আল্লাহ ডাক দিয়ে কয়, এলকাহে এলাহি, ও মুসা নবীর মা
তুমি যদি পরীক্ষা করতে চাও আমি আল্লাহ কেমনে ফালি, তাহলে তুমি একটা কাঠের বাক্সা বানাইয়া মুসা নবীর ঢুকাইয়া কাঠের বাক্সার ভিতরে নীল দড়িয়াতে ছাড়িয়া দাও। আরো জোরে সোরে কেন সুবহানাল্লাহ। 2-3 দিনের বাচ্চা একটা কাঠের বাক্সা বানাইয়া 2-3 দিনের শিশু বাচ্চাদের মুসা নবীর ঢুকাইয়া নীল দরিয়ার মধ্যে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। নীল দরিয়ার মধ্যে যখন বাসাইয়া দিছে, নীল দরিয়ার পানি যায় পশ্চিম দিকে, মুসা নবীর বাক্সা যাইতেছে পূর্ব দিকে। উজানে চলে, কিসে চলে? উজানে চলে। পানি যাইব যে দিকে, বাক্সা যাইব ওই দিকে, কিন্তু বাক্সা ওই দিকে না যাইয়া বিপরীত দিকে যাইতেছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন ওই ফেরাউনের স্ত্রীর নাম হইল আসিয়া। মারহাবা কন্যা। আসিয়া হইল বেকস্তি, ইমানদার, পাক্কা ইমানদার। দুনিয়াতে থাকিয়া বেকস্তের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। কোন যে আসিয়া আমার দয়াল নবীজি দুনিয়াতে আগমন করার সময় বাবারে 2 নম্বরে দায়ী হিসাবে আল্লাহ আসিয়া রে পাঠাইছে। দুনিয়ার মধ্যে মা বাবা সন্তান দেখার আগে দাই বেডিরা সন্তানের দেখে, কথা কয় না। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় আপনারা ধরনী কন না দাই বেডি কন? দাই বেডি। এই দাই বেডি না করে আল্লাহ আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ একটা ফলারা দিছে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ 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 কুদরতের শান বড়, বুঝা বড় মহান, আল্লাহ একটা মাইয়া দিছে যাত্রা করি এ বেডির গর মারহাবা কয় না। তাহলে বুঝে গেল দাই বেডিরে আগে চিনে, ফলো হয়েছে না মাইয়া হয়েছে, কথা কন না কাল। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। ফেরাউন না খোদা দাবি করছে, তার প্রধান উজিরের নাম ছিল হামান। কি নাম? হামানের ডাক দিয়া কয়, হামানো তোমারে আমি 10,000 টাকা বেতন দেই, দুনিয়ার সবাই আমার রাজ্যের প্রজারা আমারে এক বাক্যে খোদা স্বীকার করছে, আমার ঘরের স্ত্রী আমারে খোদা কয় না, আমার তো ইজ্জত থাকবে না। ও হামান, তুমি আমারে বুদ্ধি দাও, পরামর্শ দাও, কোন পরামর্শ অবলম্বন করলে ইরে আমার ঘরের স্ত্রী আসি আমারে খোদা কইব? জোরে সোরে কর নাউজুবিল্লাহ। হামান একটা ডাক দিয়ে কয়, বাদশাহ মহাদয়, খোদা সাহেব, আমারে বেতন দ্বিগুণ করতে হবে। বেতন দ্বিগুণ করতে হবে। এবার করলো 20,000। কত হাজার? 20,000 টাকা বেতন ধরল। কয় দাও, আমারে পরামর্শ দাও, আমারে বুদ্ধি দাও। আসিয়া পর্দারে বেশি ভালোবাসে। আসিয়ারে আমরা ফজারা জীবনে দেখি নাই। আসিয়ারে যদি ঘরের ভিতরে থেকে বাহির করিয়া কাপড়গুলাকে খুলিয়া বস্ত্রহীন করিয়া দেন, শরীরের মধ্যে যদি কোনো কাপড় না রাখেন, ইজ্জতের ভয়ে আসিয়া নিশ্চয় আপনারে খোদা কইব, সন্দেহ থাকবে না। নাউজুবিল্লাহ। ইরে এবার ফেরাউনে কয়, সাদ্দাকটা সত্য কইছ। এবার ফেরাউন গেল ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে কয়, আসিয়া বলো তো দেখি আসমান জমিনের মালিক কে? আসিয়া ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে সোরে কন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। জোরে সোরে কন আল্লাহু আকবার। আসিয়া ইমানদার না বেঈমানদার? ইমানদার, মোমেনা বেডি। এ বেডি ডাক দিয়া কয়, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। কয়, না গো আসিয়া, তুমি আমারে একবার খোদা কও। আমার ফজারা, রাজ্যের ফজারা আমারে এক বাক্যে খোদা স্বীকার করছে। তুমি আমার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী হইয়া যদি আমারে খোদা না কও, আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। এই খোদা ইরে দাবি করার আমার কোনো মূল্য থাকতে পারে না। আসিয়া একটা ডাক দিয়ে কয়, স্বামী গো স্বামী রনা শরণগতলে আল্লাহ স্ত্রীদের বেকষ্ট, ওরে মা বাপের শরণ তলে আল্লাহ ছেলেদের বেকষ্ট। সুবহানাল্লাহ। স্বামী গো, আপনার শরীরের মধ্যে যদি কাটা পড়ে আমি দাঁত দ্বারা বাহির করে দিব, শরীরের মধ্যে যদি ফুস পড়ে আমি জিব্বা ছিটায় বাহির করব। ওয়ানা খানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গর্দানের উপর মউত বইয়া রইছে, তার কাছে আল্লাহ আমারে দেখতেছে। এমন আল্লাহর সামনে আমি আপনাকে কেমনে খোদা কইতাম, আমার শরম লাগে। আরো জোরে সোরে আল্লাহু আকবার। আসিয়া রে
খোদা স্বীকার করাইতে পারে না। এবার আসিয়ার কাপড়টা খুললা পালাইছে, আমার ভাইয়েরা শরীরটার থেকে কাপড়টা উদাম করতেছে। আসিয়া চিৎকার দিতে, স্বামী আমারে এত কষ্ট দিও না, আমারে অপমানি করিও না, আমারে লজ্জা দিও না গো স্বামী, তোমারে আমি 100 বার স্বামী হিসেবে মানি। তোমার শরীরের মধ্যে যদি কাটা পড়ে আমি দাঁত দ্বারা বাহির করবো, তোমার শরীরের মধ্যে যদি ফুস পড়ে আমি জিভ বেশিটায় বাহির করবো। আমার আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহর সামনে তোমারে আমি কেমনে খোদা কইতাম, আমার শরম লাগে। এবার আসিয়ারে হেসরাইয়া হেসরাইয়া কাপড়গুলা খুলিয়া ফিডা আরম্ভ করলো। ইরে হামানে ডাক দিয়ে কয়, মহামান্য খোদা সাহেব, আপনি যদি আসিয়ারে উলঙ্গ করিয়া বাড়ির থেকে বাইর করিয়া প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেটের মধ্যে নিয়ে যদি তারে বান্ধা রাখতে পারেন, ফজাদের দেখবো, ফজারাত যখন দেখবো আসিয়ার কাছে তখন লজ্জা লাগবো, শরম লাগবো। আসিয়া নিশ্চয় ইজ্জতের ভয়ে লজ্জার পাইয়া আপনাকে স্বীকার করবে, খোদা স্বীকার করবে, এতে কোনো সন্দেহ থাকবে না। ইরে আসিয়ারে এত কষ্ট দিতেছে, হাসরাইয়া হাসরাইয়া কাপড়গুলা খুললা যখন নিতেছে, হাজার হাজার প্রজারা ইরে আসিয়াকে দেখবে মনে করিয়া সমস্ত লোকেরা দলবদ্ধ হইছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আসিয়া তো আমারে দেখে না, না দেখে বিশ্বাস করছে। ইরে দেখার নাম হলো প্রমাণ, না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান। নিশ্চয় ও জিব্রাইল, তুমি সাক্ষী হইয়া যাও যে এই সকল প্রজারা আছে, সমস্ত প্রজাদের চোখের মধ্যে ছটা ফালাইয়া দাও, আসিয়ার ইজ্জত আমি দুনিয়াতে কারোরে দেখাইতাম না। চোখের মধ্যে ছটা পড়ে না? জোরে সরেন, পড়েনি? সাড়া পড়ে। এই সাড়ার কারণে কেউ আর আসিয়ারে দেখে না। এই জন্য আসিয়ার ইজ্জত রক্ষা করছে কি? আল্লাহ যারে রাখে, দুনিয়ার কেউ তারে মারতে পারে না। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে আল্লাহ। আল্লাহ যারে ইজ্জত দিব, দুনিয়ার কেউ তারে বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যারে বেইজ্জতি করব, দুনিয়ার কেউ তারে বেইজ্জতি বাবারে বন্ধ করতে পারবে না, ইজ্জত দিতে পারবে না। কথা কোন ঠিক নেই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর শক্তির সাথে দুনিয়ার কোনো শক্তি কুলাইতো না। জোরে সোরে কোন মারা খাবা। আসিয়া খোদা কয় না, খোদা কয় না। এবার আসিয়ার ফিরতে 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 শরীরটারে 27টা জায়গা ফাটাইয়া রক্তগুলা গড়াইয়া গড়াইয়া জমিনে পড়তেছে। আসিয়া বেহুশ হইয়া গেছে। হুঁশ যখন হইছে, চতুর্দিকে নজর করে দেখতেছে কোনো মানুষ নাই। ইরে ফেরাউনা আসিয়া ডাক দিয়ে, আসিয়া আমারে খোদা কইবানি? কই, আমার জীবন থেকে আল্লাহ নাম সরাইতে পারিবা না। সুবহানাল্লাহ। যতক্ষণ আমার জীবন আছে আমি এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। তুমি একটা মানুষ, তুমি এই মানুষ হইয়া তোমারে আমি কেমনে খোদা কইতাম? তোমারে যিনি ফেলে তিনি হলেন আমার রাব্বুল আলামিন। জোর সরে কোন সুবহানাল্লাহ। এমন আল্লাহর সামনে তোমারে আমি খোদা কইতাম পারি না। এবার আসিয়া বেহুশ হইয়া গেছে, দুর্বল হইয়া গেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে। বাবারে, আসিয়ার প্রধান খাদেমা, খেদমতকারী যিনি ছিলেন, দাসী যিনি ছিলেন, বান্দি যিনি ছিলেন, এ বেডির নাম হলো মাসাহেতা। কি হেতা? মাসাহেতা। মাসাহেতারে ডাক দিয়ে কয়, মাসাহেতা, ও গো মাসাহেতা, তুমি আসিয়ার একটু সেবা যত্ন করিয়া আসিয়ারে সুস্থ করে লও। আসিয়া তো আমি এমন অপমান করছি, এমন মারধর করছি, আসিয়া ক্লান্ত হইয়া গেছে, দুর্বল হইয়া গেছে। এখন মাসাহেতা আসিয়া ডাক দিয়ে কয়, গো আসিয়া, মন কীর্ণ কির আসবে যখন অন্ধকার কবরে, দিন কি তোমার মাবুদ আল্লাহ, দিন কি তোমার মাবুদ আল্লাহ সুয়াল করিবে। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহ আর পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, ও মন ঘুমায় না রে। জোর সোরের মারা খাওয়া। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার আসিয়া তো ওই বাবারে নীল দরিয়ার ফারের মধ্যে বসে আর রইছে, আল্লাহর জিকির করতেছে। ইরে আসিয়া দেখতেছে একটা কাঠের বাক্সা বিপরীত দিকে আসতেছে, ফানি যায় যেই দিকে, ইরে বাক্সা আসতেছে উজানের দিকে। মাসায় তারে ডাক দিয়ে, মাসায় থাকো, বাক্সাটার ভিতরে মনে হয় যেন একটা আলো দেখা যায়। সুবহানাল্লাহ। এখনকার যুগে টিনের বেড়া, বিল্ডিং, আগেরকার যুগে বাতার বেড়া আছে, হরমুলের বেড়া, কথা কয় না, খাজুরের ডাকের বেড়া। এ বেড়া দিয়া সকালবেলা সূর্য যখন উদিত হইতো এমনভাবে আলো ঢুকতো মনে যেন লাইট মারি দেখছে। কথা কন ঠিক নেই? আসিয়া দেখতেছে মুসা নবীর মা, মুসা নবীরে তো বাক্সার ভিতরে ঢুকাইয়া নীল দরিয়া তেন ছাড়িয়া দিছি। এখন নীল দরিয়ার মধ্যে বাবারে বাক্সাটা আসতে আসতে
আসিয়া যে জায়গার মধ্যে বসছে এই নীলদরিয়ার পানিটা প্রবাহিত হইয়া ওই জায়গা দিয়ে যাইতেছে, উজানের দিকে বাক্সাটা আসতেছে। এবার আসিয়া ডাক দিয়ে মাসায়তা কাণ্ড দেখছুনি, আল্লাহর কি কাণ্ড, ইয়ো আজিব কাণ্ড। ফানি যায় পশ্চিম দিকে, ইরে বাক্সাটা আসতেছে পূর্ব দিকে, একটু তুমি কাছে যাও, বাক্সা ডারানি ধরতে পারো, একটু চেষ্টা করো। সুবহানাল্লাহ। মাসায়তা নীল দরিয়ার মধ্যে নামছি, যতই কাছে যায় বাক্সাটা ততই দূরে সইরা যায়। সুবহানাল্লাহ। একবার নামলেন, দুইবার নামলেন, তিনবারের সময় বাক্সাটারে লাগল পায় না। আসিয়া সহ্য করে না, তেরে বাড়ি তুই বুঝি পারস না, বাক্সাটা এত কাছাকাছি আসা গেছে, এটারে বুঝি ধরতে পারস না, আমি নিজে ধরার জন্য যাবো। এবার আসিয়া যখন নামলেন, নীল দরিয়ার মধ্যে যত আগাইতেছে বাক্সাও তত আগাইয়া আসতেছে। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যাতে যাতে তরঙ্গ খেলা কালা নির্দনিয়ার দল, আমিনি পাইব রে কালা তোরে দর্শন, কালা নির্দনিয়ার দন, আমিনি পাইব রে কালা তোরে দর্শন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কত মা ভাই আদর কইরা ফলার নাম রাখে কালা, কথা কয় না, আদর কইরা কয়, কি কইরা আদর কইরা, কালা নির্দনিয়ার দন, আমিনি পাইব রে কালা তোরে দর্শন। সমুদ্রে উঠে ঢেউ বাতাসের জোরে, আবরে গিরিয়া নীল পবনে স্তরে, ফাতালে নামিয়া আসে যে সমুদ্রে যায়, যাতে যাতে জাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে কালা নির্দনিয়ার দন, আমিনি পাইব রে কালা তোরে দর্শন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আসি এই কথা কইতে কইতে যখন বাক্সার কাছে গেলেন, এবার যাইয়া দেখতেছে বাক্সাটার কাছে আসতেছে, বিশ্বে আসি একলা লয় না, কফা মাসা এটা তুই একদিকে ধর, আমি আর একদিকে দড়ি, দড়িয়া বাক্সাটারে আমরা কিনারায় নিয়া ফাড়ের মধ্যে উঠাইয়া বট গাছের নিচে যাইয়া আমরা কাপড়ের বাক্সাটারে খুললে দেখবো এটার ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। এবার বিসমিল্লাহ কইয়া যখন কাঠের বাক্সার ডালাটা আলগি দিছে, বাক্সাটা খুললা গেছে, নজর করে দেখতেছে আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ আসিয়ার দিকে নজর কইরা তাবাসামা মুস্কি হাসতেছে। আসিয়া ডাক দিয়ে কম আশায়তা ফেরাইন না তৈল হিজলা, ফেরাইন নাকি হিজলা, এটা হইল নাফাক, কাফের, বেঈমান, মুনাফিক। কথা কোন ঠিক নেই, জাহান্নামী লোক। আসিয়া শরীরে হাত দিলে হে তার হাত ব্যবদ হয়ে যায়, মারহাবা কয় না। আসিয়ার সাথে মেলামেশা করতে পারে না। আল্লাহু আকবার। সে শক্তি আল্লাহ তারে দেয় নাই, কারণ তে হইল নাফাক, আসি হইল পাক। মারহাবা কন। ওই আসিয়া ডাক দিয়ে কয় এটা তো আটকুরা। এটা কি গুড়া? আটকুরা। এ অজাত্যার কোনো সন্তান আদি নাই, তার ঘরে আমার ওদরে আল্লাহ কোনো সন্তান দিত না, তার সাথে আমি মেলামেশা করি না। শরীয়তটা ঠিক রাখার জন্য আমি সকালবেলা কাপড় ভিজাইয়া রোদ্রে দিয়ে রাখি, ফরজা রাজাতে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। কন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জীবনে বহুত ওয়াজ শুনছেন, একটু মুসা নবীর ঘটনাটা শুনেন। আমরা বলি মুসা নবী গরম নবী, কথা কোন ঠিক নেই। এবার মুসা নবী রে বাবারে ফাইয়া কয় আমি আদর করাম, যত্ন করাম, জনসাধারণ যাতে জানে আমার একটা বাচ্চা হয়েছে, আমার যেহেতু বাচ্চা নাই আমি এটারে ফালক ফাইলাম। সুবহানাল্লাহ। কয় না আমরা দেশ যা থাকে জীবিত হয় না, তারা বাচ্চা কিনা হোক বা ফালক আনেনি। মুসা নবীরে ফালক ফাইতেছে। ফেরাউন ডাক দিয়ে কয় আমার সৈন্য সামন্ত ওজা বৈদ্য ঠাকুর তোরা কই আসত রে, একটু গন্যা বাচ্চা সা, আমার কোনো শত্রু আসেনি। এখন গন্যা বাচ্চা দেখতেছে এংসে বেলসে সাকসে সোকসে মাইসি এংসে বেলে বেল বেল মকমিরি গুণ কিবা দেখো সামজাদুগুরি দেশে ডাকিনিমা ডাকছে, কালনাকে ডাকছে কালেশ্বর, উঠো উঠো সূর্যমণি তোমার জীবন আমার নিহিক মরণ করম কর রহম করে ইয়ামা কালী। নাউজুবিল্লাহ। কর আপনার শত্রু তো আছে, আপনার কাছাকাছি আছে, আপনার কাছাকাছি আছে। ঠাকুরেরা গন্যা বাচ্চা কইতেছে আপনার কাছাকাছি শত্রু আছে। তাহলে কাছাকাছি কই? যত বাচ্চা আছে সব বাচ্চা মাইরা ফালাও, সমস্ত বাচ্চা শেষ, এখন আর কোনো আপনার শত্রু আমরা জানা মতে দেখি না, কিন্তু গণায় কয় আছে। তা কইলে এটাই আমার শত্রু। নাউজুবিল্লাহ। কোন আসিয়ার কোলার বাচ্চারা ডাক দিয়ে কয়টা আমার শত্রু। কয় জালেম রে, কথাটা কইলি কি? এত বড় ছোট্ট, এত ছোট্ট বাচ্চা, শিশু সন্তান, দুধের বাচ্চা কোনোদিন তোর শত্রু হইতে পারে না। শত্রু হইলেও সে কোনো তোর বিরুদ্ধে তরবারি ধরতে পারবে না। কথা কোন ঠিক নিয়ে তুই এটা কি তা কস? আমরা রে আল্লাহ যেহেতু বাচ্চা দেয় নাই, তোর যেহেতু আল্লাহ বাচ্চার মুখ দেখায় নাই, এই বাচ্চাটারে আমরা আদর করাম, যত্ন করাম, ফাইললাম। জোরে সোরে গান মারহাবা।
কয় না আমি বিশ্বাস করি না। বিশ্বাস যদি না করো কি দিয়ে পরীক্ষা করবা করো। এই বাচ্চাই হইতে পারে আমার শত্রু, তারে দিয়ে আমার খোদায় তো ধ্বংস হইয়া যাইব। আসিয়ে কয় না আমি মানি না, তোমার যদি কোনো পরীক্ষা থাকে তারে পরীক্ষা করতে পারো। এবার কয় যদি বাচ্চাটা বেবুস হইয়া থাকে আমি তারে পরীক্ষা কইরাম। কয় কি দিয়ে পরীক্ষা কইরা? কয় একদিক দিয়ে রাখম স্বর্ণ, আরেক দিক দিয়ে রাখম লোহা। লোহা দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি। কয় কেমনে রাখবা? কয় লোহার আলোটা দেখা যায় লাল, লোহা স্বর্ণ দেখতে দেখা যায় কেমন? লাল। কয় এবারে আমি একটা লোহারে গরম করিয়া চুলার মধ্যে দিয়া গরম করিয়া লাল বানাইয়া দোনোটার কালার একরকম করিয়াম দেখতাম। যদি সে বেবুঝ হয় তাহলে সে জ্বলন্ত লোহার মধ্যে হাত দিব, আর যদি বুঝ হয় তাহলে স্বর্ণ চিনব, স্বর্ণ ধরব। মুসা নবী স্বর্ণ চিনি কি চিনে না? মুসা নবী স্বর্ণের দিকে হাত আইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসা থাকো না। এখন মুসা নবী যদি স্বর্ণের মধ্যে হাত দেয়, জালেম আমার বন্ধুরে রাখতো না, সিরতরে মাইরা ফালাইব। ও মুসা, ও জিব্রাইল তুমি যাও, আমার বন্ধু মুসা নবীর ডাইন হাতটারে ওই জ্বলন্ত ইরে লোহার মধ্যে লাগাইয়া দাও। এবার মুসা নবী জ্বলন্ত লোহার বাবারে লোহাডারে লইয়া চকলেটের মতন মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। জোরে সোরে সুবহানাল্লাহ। আসি একবার খাইছো না? খাইছো? আমার বাচ্চা তো জীবনে শেষ হইয়া গেছে, তার মুখ বুধে সব পড়াই গেছে গো। এই জন্য মুসা নবী জন্মের পরে জ্বলন্ত এই লোহা যখন মুখের মধ্যে ঢুকাইছে, এই জন্য মুসা নবী আমনের ইয়া কথা কইতো, তোতলাইয়া কথা কইতো, তোতলাইয়া কথা কইতো। জোরে সোরে গন আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসিয়া ডাক দিয়ে কয় তুই একটা ব্যাক কল, তুই আমার স্বামী ঠিক, তবে ব্যাক কল স্বামী। ও বেঈমান নিষ্ঠুর ফাসাদ, এত ছোট বাচ্চা, দুধের বাচ্চা, তোর কোনোদিন শত্রু হইতে পারে না। শত্রু হইলেও সে কিচ্ছু করতে পারবে না, কারণ সে আগুনও চিনে না, লোহাও চিনে না, স্বর্ণও চিনে না। কথা কোন ঠিক নেই। যদি আমার বাচ্চার বুঝ থাকতো তাহলে স্বর্ণের মধ্যে হাত দিত। আমার বাচ্চা বেবুঝ, এই জন্য আগুনের মধ্যে হাত দিয়ে আগুনটার মুখের মধ্যে ঢুকাইয়া বলাইছে। এবার ফেরাউন শান্ত হয়েছে, শান্ত হইয়া কয়েকদিন চলে গেছে। আবার কয়েকদিন পরে কন্যা এটাই বোধ আমার শত্রু হবে, আমি বিশ্বাস করি না, তাহলে আমার কোলে দে, আমি তার একটু আদর কইরা লই। সুবহানাল্লাহ। মুসা নবীরা যখন ফেরাউনের কোলে দিছে, ইরে মুসা নবী কোলের মধ্যে উঠটা বাম হাতটা দিয়া উল্টা ফিটে একটা সোয়ার মাইরা দিছে। এমন সোয়ার এমনি তুনো এমনি খিসে বেশি। কথা কন এমনি ছে এমনি খিসে বেশি। কথা কন ঠিক নেই। বাবার সোয়ারের লগে তার ডাইন কানটা বেবোধ হইয়া গেছে, কানে আর শুনতে পায় না। আসিয়া তুমি কেউ বেবুজ, এত বেবুজ বাচ্চার এত শক্তি পাইল কই? শক্তি দিছে কে? আসলে মুসা নবী সোয়ার দেয় নাই, জিবরিল আমিন হাতের মধ্যে ধইরা উল্টা ভাবে সোয়ার মাইরা দিছে। সুবহানাল্লাহ। তবুও ব্যাক কলে রাগ কল হয় না। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য মুসা নবী জন্মলগ্নে আগুন। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ মনোযোগ দেন, মুসা নবীরে ফাইলতেছে, আদর করতেছে। আবার আল্লাহ কুদরতি ইশারাতে মুসা নবীর মায়ের কাছে মুসা নবীরে পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। 40 বছরের আগে মানুষ কামলিয়াত পায় না, কামেলে মুকামেল হয় না, 40 বছর লাগে প্রাপ্তবয়স্ক হইতে হয়। কথা কোন ঠিক নেই। কোরআন যেই দিন নাজিল হইল, একরা বিস্মি সেই দিন কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ইমানকে রাইখো সাবধান, মন মিশাইয়া নবীর সঙ্গেতে। এমন নবী নূরের আসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরের আসবে আর হবে না জগতে। কর সবে নামাজ রোজা, ইমানকে রাইখা সোজা, বলছেন নবী আমার দলিলে। যদি তুমি করো ভুল ফুটবে না ইমানের ফুল, যদি তুমি করো ভুল ফুটবে না ইমানের ফুল। ঠেকবি রে মনে কুলে আর সেই কুলে। এমন নবী নূরের আসবে আর হবে না জগতে। জোর সোরের মারহাবা। আমরা কলেমা কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা নবীর কলেমা আমাদের কলেমা একই কলেমা। মুসা নবীর উম্মতেরও কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। এখন মুসা নবীরে ইরে মা আসিয়া রে খোদা স্বীকার করাইতে পারে না। মা সাহেতারা ছিল 7টা সন্তান। কটা? 7টা সন্তান ফালক ফালতু। মা সাহেতার নিজস্ব কোন সন্তান এগুলা? মা আসিয়ার নিজস্ব কোনো সন্তানাদি হয় নাই। ফেটটা কিন্না ফেটেরা কিন্না কোনো সন্তানাদি আল্লাহ দেয় নাই, কারণ কাফের জন্ম আল্লাহ তার মধ্যে দিত না। বেকস্তি মেয়ে মা আসিয়া। এখন আসিয়া তো খোদা স্বীকার করে না। খোদা স্বীকার না করার কারণে হামানের ডাক দিয়া, হামান রে আসিয়া তো আমার খোদা স্বীকার করে না, আমার ইজ্জত থাকবে না। আমার ফজার আমার এক বাক্যে খোদা স্বীকার করছি, এখন আমার ঘরের স্ত্রী আসিয়া আমার খোদা স্বীকার করে না। তবে আসিয়া যে খোদা স্বীকার করার জন্য তুই আমার একটা পরামর্শ দে। কয় আমার বেতন আবার দ্বিগুণ করতে হবে। এবার ছিল 20,000, করছে 40,000। নাউজুবিল্লাহ কোন 40,000 টাকার লোভে ভরিয়া এবার হামানে ডাক দিয়া কয়, ও আমার মনিব, ও আমার খোদা সাহেব, আপনি আমারে বেতন বাড়াইয়া দিছেন, আমার চাকরিতে প্রমোশন হয়েছে, তবে আপনাকে আমি একটা পরামর্শ দিই। আসিয়ার যেহেতু নিজস্ব কোনো সন্তানাদি নাই, একটা ফালক ফোলা ফালতো, এখন আবার এ ফালক ফোলার বৌদলতে ইরে মা সাহেতার যে সন্তানগুলো আছে 7টা সন্তানের বেশি বেশি মায়া করে, বেশি বেশি মোহাব্বত করে, নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম মায়া করে না। এই 7টা সন্তানের যদি আপনি আগুনের মধ্যে ফালাইয়া দেন, নিশ্চয় ওই সন্তানের মোহাব্বতে আসিয়া আপনাকে খোদা কইব, এতে কোনো সন্দেহ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই মাসায়েতের সন্তানের আসিয়া আদর করে, মায়া করে, যত্ন করে, মোহাব্বত করে। আমাদের দেশে যেই সমস্ত মা বোন মা হইতে পারে না, তারা অন্যদের বাচ্চা দেখলেও বেশি আদর করে। কথা কোন ঠিক নেই? আসিয়া মাসায়েতা সন্তানদেরকে আদর করে, মায়া করে, মোহাব্বত করে। ওই ফালক সন্তান 7টা সন্তানের বাবারে বিশাল একটা ড্রামের মধ্যে তৈল ঢুকাইছে, তৈল দিয়ে বাবারে বড় ফুর করিয়া একটা চুলা বানাইয়া, চুলার ভিতরে যখন আগুন জ্বালাইয়া দিল, তৈলগুলা যখন বকবক বকবক করে উতরানো আরম্ভ করছে, 7টা সন্তানের দৌড়ে আনছে, প্রজাদেরকে দিয়ে দৌড়ে আনিয়া বড় সন্তানটারে উত্তপ্ত গরম তৈলের ভিতরে যখন ছাড়িয়ে দিছে, বাবারে কোনো খবর নাই। 6টা বাচ্চা ছাইয়া রয়েছে, এবার 6 নম্বরটারে টান দিছে। ও আসিয়া খোদা কইবে কি কইবা না তোমার ফালিত সন্তানদেরকে এখন আগুনের মধ্যে তৈলের মধ্যে দিয়া বাজাইয়া ফালামো, ইরে একেবারে জ্বালাইয়া ফালামো, না হয় তুমি অন্তত একবারের মতো হইল ইরে ফেরাউন রে খোদা স্বীকার করো। ইরে আসিয়া এইভাবে কাপড় আসলটা দিয়া মুখের সামনে দৌড়ে রয়েছে, সন্তানের দিকে চায় না, কারণ আল্লাহ রাসূলের মায়া মোহাব্বত সন্তানের চেয়েও বেশি হইতে হবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা জ্বালাইব সিদ্ধান্ত হইল। সবচাইতে ছোট বাচ্চাটা দুধের বাচ্চা, আল্লাহু আকবার, দুধের বাচ্চা 6 নম্বর 5 নম্বর 4 নম্বর 3 নম্বর সব দিনে আসিয়ার গলার মধ্যে দৌড়া কয়, মা গো মা, বাইয়ারে এইভাবে জ্বলন্ত তৈলের মধ্যে, উত্তপ্ত তৈলের মধ্যে দিয়া ফালাইয়া জ্বালাইয়া ফালাইছে। মা তুমি কি আমারে ভালোবাসো না, আদর করো না? একটু মায়া করে মোহাব্বত করে ফেরাউনের একটা বার খোদা কই আমার নাজাত দান করো, ইগো আমারে জ্বালাইবার থেকে তুমি একটু বাঁচাইয়া দাও, বাঁচাইয়া দাও, বাঁচাইয়া দাও। আসিয়া শুনিয়াও শুনে না, দেখিয়াও দেখে না। এবার যখন 7 নম্বর বাচ্চাটারে বাবারে পাউডের উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া ওই তৈলের মধ্যে দইতেছে, লোবাইতেছে, আসিয়া খোদা কইবে কি কইবা না তোমার 6টা বাচ্চারে আগুনের মধ্যে তৈলের মধ্যে দিয়া মাছের মতন বাজ্যা ফালাইছি, শেষ বাচ্চাটার মোহাব্বতে যদি খোদা কও তাহলে এই বাচ্চাটা রাখিয়া দিম, তুমি বাচ্চাটার দিকে চাইয়া জীবনটা কাটাইতে পারিবা। আসিয়া এইভাবে কাপড়ের আসল দিয়া মুখটারে ডাকনা দিয়া রাখছে। বাচ্চাটা মা মা কইয়া চিৎকার দিতেছে। হঠাৎ করে বাচ্চাটারে যখন গরম উত্তপ্ত তৈলের মধ্যে ফালাইয়া দিছে, ফালাইতে দেরি বাচ্চাটা একটা চিৎকার দিয়া কয়, মা গো মা, জালেমের খোদা কইও না, আমরা 7 ভাই বেকষ্টের মধ্যে আছি। কি বুঝলেন? রাখে আল্লাহ। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনি যদি ধন মন 5 স্ত্রী পুত্র সমস্ত কিছু আল্লাহ রাসূলের প্রেমে কুরবানি কইরা দিতে পারেন গো, আল্লাহ আপনার হইয়া যাবে। মারহাবা কন্যা। এই জন্য আমরা জানি নবীজি আমাদের আপন নাফর। মারা গেলে কবর দেশের মধ্যে আমরার কবরে মা যাইবনি, বাবা যাইবনি, ছেলে মেয়ে যাইবনি, নবী যাবে কে যাবে না?
এতে বুঝা গেল নবীজির মতন আপন কেহ নাই। নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী। আপনাকে কোনো কষ্ট হইতেছে না? আসলে কষ্ট হয়নি, কোনো কষ্ট হলে বলার দরকার না। আর সত্যিকার যদি আমার দয়াল নবীকে আফন মনে করেন, একটা জবানও বন্ধ রাখবে না মোহাম্মতে। নবী বিনে আফন কেহ নাই রে মুমিন ভাই, নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী নাসি নিলে নবী ধন জিন্দগি তোর কারণ, ফরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেহেতু নবীজি কবরে যাবে, হাসরে মিজানে ফুলসরাতে আমরা ইবাদত করি কার? আরো জোরে আল্লাহর ইবাদত করেন, নামাজ করেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, যত নেক আমল আছে সমস্ত আমলের মালিক কে? হাসরের ময়দানে ফুলসরাতের ঘাটে মিজানের দ্বারে আমার আল্লাহকে পাওয়া যাবে না ভাইও। আল্লাহ ওই দিন কাহার হইয়া যাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ এমন ফাঁসান হবে, কারো দিকে নজর করবে না। মা ওই দিন সন্তান স্বীকার করবে না, সন্তানে মা বাবা স্বীকার করবে না, স্বামী স্ত্রী স্বীকার করবে না, স্ত্রী স্বামী স্বীকার করবে না। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, উম্মতের মুসিবত আছে যেখানে, আমার দয়াল নবী আছে সেখানে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সবজনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। রোজ হাসরে সাজ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকার ফুড়ে যাবে দনি, পিপাসায় পাটবে ছাতি, মগজে গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেইখানে। দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ ফড়িয়াছি এ সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারব না সে কারণে। কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি হাসরের ময়দানে
রব্বি হাবলি উম্মতি গয়া আল্লাহর হাবিব কানবে, সেজদার মধ্যে পড়া যাইব। সমস্ত নবীরা নাফসি নাফসি করব। বাবারে ওই দিন কেউ কারোর জন্য তালাশ করবে না, কারো কথা কারো স্মরণ থাকবে না। সমস্ত মানুষ উলঙ্গ হইয়া উঠবে। কি হইয়া? উলঙ্গ হইয়া। সারবি নাঙ্গা ফাউবি নাঙ্গা, নাঙ্গা বদন বে ধরতে রাখে। আল্লাহু আকবার। মাথার মধ্যে টুপি থাকবে না, ফরনে কাপড় থাকবে না। বদন মানি দেহ। বদন মানি কি? দেহ। এই দেহটা উদাম থাকবে, খোলা থাকবে। বাবারে কারো কাপড় চোপড় থাকবে না। মায়েশা ডাক দিয়ে কয় নবী গো, হাসরের ময়দানে মানুষ নাকি উলঙ্গ হয়ে উঠবে। নবীজি ডাক দিয়ে কয় সাদ্দাক্তা আয়েশা, সত্য বলেছ। আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, আমি তো উম্মুল মুমিনিন, সমস্ত ইমানদারের মা। সন্তানের সামনে মা কেমনে উলঙ্গ হইব গো নবী? আল্লাহ নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, হাসরের ময়দানে এত বড় ভয়ঙ্কর হবে রে, কেউ কারো লজ্জাস্থানের দিকে চাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হাসর ময়দান মে কাজী হুগা মদিনায়ে তাজেদার। আল্লাহু আকবার। কাজী অর্থ বিচারক। কাজী অর্থ কি? হাসর ময়দান মে কাজী হোগা মদিনায়ে তাজেদার, নেকি বদি ওজন হোগা কয়ান বনে হযরত আবু বকর। কসম খোদা কি আশেকে রাসূল, কসম খোদা কি আশেকে রাসূল, বেকসুর কোই সাজা নেহি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যারা আশেকে রাসূল হইবে রে, তারার কোনো সাজা হবে না, তারার কোনো সাজা হবে না। আমার নবী রহমতাল লিল আলামিন মিজানের দ্বারের মধ্যে থাকবে। উম্মতের আশেক রাসূলের নেক কম হবে। আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিন হাত মোবারক নেকের পাল্লার মধ্যে দিয়া লাভ পেরে লাভ কইয়া বেকষ্টে ঢুকাইয়া দিব। ফুলসারাতের দ্বারে আমার নবীজি দাঁড়ানো থাকবে। মা আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, এত বড় মুসিবতের সময় আপনাকে কোথায় গো পাইব? আমার নবী উত্তর দে, আয়েশা আমারে পাইবা ফুলসারাতের দ্বারে। মা আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, ফুলসারাতের দ্বারে যদি না পাওয়া যায় আমারে পাইবা মিজানের দ্বারে। এবার মা আয়েশা ডাক দিয়ে কয় নবী গো, আব্বা ইলাইহি মাওয়ালি দিহিওয়া ওয়ালা দিহিওয়ান নাসে আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার নবীজি ফরমান কেউই মুমিন হইতে পারবে না। হযরত আনাস হইতে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আমার নবীজি বলেন কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত দনজন মন পান স্ত্রী পুত্র ভাই বন্ধু, শুধু তাই নয় নিজের জীবনে সে আমার দয়াল নবীজিরে বেশি ভালো না বাসবা, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। এতেই বোঝা গেল নবী আমাদের আপন। কথা কোন ঠিক নেই? নবী আমাদের কি? আমি আপন বলে আর কারে ডাকিব দয়াল নবী গো। ওই আমরা আপন বলে আর কারে ডাকিব, আমরা আপন বলে আর কারে ডাকিব দয়াল নবী গো। আপন বলে আর কারে ডাকিব, ভিখারি সামনে খারা প্রেম ভিক্ষা নিব। মদিনার দুলাবালি, মদিনার দুলাবালি অঙ্গেতে মাখিব দয়াল নবী গো। আপন বলে আর কারে ডাকিব, আমরা আপন বলে আর কারে ডাকিব দয়াল নবী গো। আপন বলে আর কারে ডাকিব। জোরে সোরে মারহাবা। এমন নবীর মোহাব্বতে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। আমার ভাইয়ের আজকের মাহফিলের তাবারক আছে। আগামী বছর হবে 19তম। কয়তম? একটু আওয়াজ দিয়ে বলেন কয়তম? বিসমিল্লাহর মধ্যে 19 শরব। ওই 19তম মাহফিলটার মধ্যে আজকে বলি আমার মধ্যে আল্লাহ কারে 1 নম্বর দানবীর হিসেবে কবুল করেছে। আমি আমার ভাই বাবার কাছে বলবো আগামী বছর মাহফিলটা হবে, তাবারুক হবে। এই তাবারুকের জন্য কে পারবেন যে হুজুর আমি 1 বস্তা চাউল দিব, আমি 5000 টাকা দিব, আমি 3000 টাকা দিব, আমি 1টি তৈল দিব আল্লাহ নবীজির ঈদে মিলাদুন্নবীর ঈদে উদযাপন করার জন্য, তাবারুক করার জন্য, এই ঈদে মিলাদুন্নবীর কষ্টের জন্য, ঈদে মিলাদুন্নবীর খরচের জন্য আমি এই জিনিসগুলো দান করে দিব হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন। আবু বকর সিদ্দিক ফরমান যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে 1 দিরহাম খরচ করবে আল্লাহর হাবিবের মোহাব্বতে, আবু বকর সিদ্দিক ফরমান সে আমার বন্ধু হইয়া ইরে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি আবু বকরের সঙ্গে একসাথে বেকসে থাকবে। সে আবু বকর সিদ্দিকের মোহাব্বতে
সাথে একসাথে ব্যবস্থা থাকার জন্য 1 নম্বরে কে আছেন? বলিয়া গ্রামের মধ্যে কাঁদদানটা জীবনে বহু জায়গার মধ্যে দান খরাত করছেন, বহু টাকা পয়সা নষ্ট করছেন, ডাক্তারের দিচ্ছেন, ওষুধের জন্য দিচ্ছেন, ছেলে মেয়ের খাওয়াইছেন, মা বাবার খাওয়াইছেন, বাড়ির ঘরের মধ্যে লাগাইছেন। আমার নবীজির অ্যাকাউন্টের মধ্যে আল্লাহর হাবিবের নামে কে পারবেন ওয়াকফ করতেন যে আমি 1 বস্তা চাউল দিব অথবা 5,000 টাকা দিব, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, কারণ আমার যখন মারা যাব আমার শেষ গোসল দেওয়াইয়া, কাফন ফরাইয়া, জানাজা ফরাইয়া আমার লাশটা কবরে ঢালবে, কবরে রাখবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, জোরে সোরে আল্লাহু আকবার। ওই নবীজির মিল্লাতে থাকার জন্য মাশাল্লাহ মাশাল্লাহ। মুহাম্মদ শামীম কাতারের প্রবাসী, মুহাম্মদ শামীমের নামে দিব 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শামীমের দানের খবর মদিনায় পৌঁছায়া দাও, জীবনে গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রাসূল বলে বিপদ আপদ সব মুসিবত যাবে চলে, ওই মায়ের ঈশ্বরের তলে, ওই মায়ের ঈশ্বরের তলে আছে ছেলের হজর, আছে ছেলের বেহস্ত ঘর। আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যদি খোদার ঘর। আপন মায়ের দিকে নজর কর। মা বাবা অমূল্য রতন, তাদের করিও যতন, তা না হলে সকল আমল যাবে রসাতল। ওরে মা বাবা খুশি থাকিলে, মা বাবা খুশি থাকিলে ব্যবস্থ হয় বরাবর। আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যদি খোদার ঘর। আপন মায়ের দিকে নজর কর। 6ষ্ঠ খণ্ড নাচের জালালিয়া শানে হাবিবিয়া, মাত্র 20 টাকা হাদিয়া। আপনাদের ছেলে মেয়ে যারা নাতি নাতনি আছে তারা ছাত্র হইলে, ছাত্র ছাত্রী হইলে তাদেরকে নিয়ে দিবেন। তারা বাজে গান টান না গাইয়া নবীর শানে গান গাইবো, মা বাবার শানে গান গাইবো। আমার আল্লাহ তাদের কবরের মধ্যে নূর পয়দা করে দিল। আমিন বলেন। মিলাদ শরীফ, দুরূদ শরীফ, সুন্দর সুন্দর নাতে রাসূল আছে। মাত্র 20 টাকা দিয়ে আপনারা যার নিয়ে যান। আল্লাহ আপনারা অপবিত্র করেন। মুহাম্মদ আব্দুল সাত্তার, মা বাবা নাই, মা নাই, বাবা নাই। আব্দুল সাত্তার আল্লাহ এবার তো বয়স হয়ে গিয়ে দাঁড়িয়ে চুল পাইটা গেছে। মা বাবা যদি থাকতো ডেলি 3 বেলা খানা খাইতো। আব্দুল সাত্তার বেড়া মনে বুঝে না, মা বাবার নামে ওয়াদা দিছে দিব 1000 টাকা। আল্লাহ তার কবুল করে, মঞ্জুর করো। আল্লাহকে মরা মা বাবার রূপকে ঠান্ডা করে দাও, কবরের মধ্যে গরুর বাতি জ্বালায়া দাও। এবারে মা বাবার রূপে দোয়া রসিলাতে এবারে মক্কা মদিনার মেহমান বানায় বলেন আমিন। বিশেষ করে এই যে কিছুদিন আগে ছেলেটা মারা গেছে, এই গেছো মাহফিলতে, এই মাহফিল পর্যন্ত 4-5 আমরা ভাড়া লাইছি। তাজা তাজা মানুষ, এদের জন্য দোয়া করবেন, সবাই জন্য দোয়া করবেন। গত বছর হইতে এই বছর পর্যন্ত, গত বছর মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত অনেক মানুষ চলে গেছে। তাজা মানুষ, তাজা তাজা জোয়ান বুড়া ছায়া মরা। আমরা সবার জন্য দোয়া করব। ভাই বাবারা, বন্ধুরা, মা বোনেরা, হতে পারে শেষ মোনাজাত, শেষ মাহফিল। এই জন্য অনুরোধ করব প্রত্যেক মোনাজাতের মধ্যে শামিল হন। তাবার একটু মোনাজাতে দিন। হ্যাঁ, মোনাজাতে দিন। এখন মোনাজাত হইতেছে, একটা লোক আপনারা ভুল করবেন না। বন্ধ করে মোনাজাত হাতে দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই তুমি কিন্তু দুগো রাখতে যদি বই দিতে চান, বদলে বই দিতে চান, তাহলে আমরা সংগ্রহ করেন, এরপরে পাওয়া যাবে না। এখন মোনাজাত হইতেছে আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া ইলাহি আপনে জাতে কিবরিয়া के वास्ते खोल दे दरवाज़ाए रहमते गादा की वास्ते, रहमतुल लिल आलमीन अपने रसूल जान जा, अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। कादिरा कुदरत दागे नसे खाए आकुनी, मुर्दरा तौजान रोशे जिंदा रागा साकुनी, बुलबुली बागे मदीना कुर्रतुल आइने रसूल, या नबी फातिमा खैरुन्नसा की वास्ते। दुआ करतुम बुजुर्गाए इलाही, खैरात में दराजी मगदू।
নকশবন্দি মুজাদ্দাদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি সাইরো মাযহাবের ইমামদের ভাগ ধরে হাদিয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ মাসে গতে মাগরিব পর্যন্ত শিমাল হতে জুনু পর্যন্ত যত অলি আবদাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশা হাজি গাজী কুল্লো মুমিন মুসলমান যারা যোগদাতুল কবরে সইলা গেছে আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া পড়ালাম পৌঁছায়া দাও মাবুদু। মোহাম্মদ আমির হোসেন মা বাবার মোহাব্বতি, মা নাই বাবা নাই, মা বাবার নামে 5,000 টাকা ওয়াদা করলো। ও আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো আজকের মাহফিলের মধ্যে। আল্লাহ গো আমির হোসেনের দানের উসিলায় মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও, বংশের গুনাহগাতা মাফ করে দাও, বংশের কবরাজা মাফ করে দাও। এইভাবে আজকের মাহফিলের মধ্যে 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে করে যারা যারা দান খয়রাত করছে আল্লাহ সবার দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। দানের উসিলাতে তাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। কারো মা নাই, কারো বাবা নাই, একদিন তো আমরা থাকবো না গো আল্লাহ। শত শত মন মাটি বুকুর উপর লইয়া অন্ধকার কবরে সাইত আছি আল্লাহ। তারার মা বাবার কবর তুমি ব্যবস্থার বাগান বানায়া দাও মাবুদু। আজকের মাহফিলের মধ্যে যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আমার বাগিনা মোহাম্মদ রাশেদের লইয়া তার বন্ধু বান্ধব মাহফিল কমিটিরা আজ দীর্ঘদিন তাদের কষ্ট পরিশ্রম করার কারণ ঠিকভাবে ঘুম নাই, ঠিকভাবে গোসল নাই, এই অক্লান্ত পরিশ্রম করিয়া ব্যবস্থার বাগান সাজাইছে। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল উসিলা ডাক করিয়া তাদেরকে নাজাত দান করিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ ও আল্লাহ, বলিয়ার মানুষ, হাজীগঞ্জের মানুষ জালালিগড়ি বেশি ভালোবাসে। আমি কি দোয়া করব? দোয়া করার যোগ্যতা আমার নাই। আমার মহান মুর্শিদ বাবা জালালের উসিলাতে আজকে আমরা রে খালি দিও না আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে অনেকে বিমারি আছে গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তুমি সর্বশক্তিমান, তোমার কুদরতি শক্তির আল্লাহ দিয়া আমাদের বিমারকে শেফা দান করে দাও, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও, বালা মুসিবত তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ বালা মুসিবত দূর করিয়া আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানাইয়া দাও, বারবার সোনার মদিনা যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। ও আল্লাহ হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও, আমাদের আহালের রিজিকের তুমি ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। মেহেরবানি করে যতদিন দুনিয়াতে থাকবো এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে তুমি খোদার রহমত বরকত জারি করিয়া দাও আল্লাহ। আওলাদের রাসূলের উসিলাতে আজকের মাহফিলে আমরা রে খালি দিও না। আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম করে দাও ও আল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে যারা প্রতিশ্রুতি দিছে, টাকা দিছে, আল্লাহ দিব ওয়াদা দিছে, চাউল তেল ও আল্লাহ মরিচ পর্যন্ত, লবণ পর্যন্ত, আদা ময় মশলা পেঁয়াজ রসুন লেখাইছি, সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। যারা ওয়াদা করছে তাদের ওয়াদা পূরণ না করাইয়া কবরের ডাক দিও না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। আল্লাহ আগামী বছর ঈদগার বাজেট কইরা বালাইছে, যারা টাকা দিছে, যারা জায়গা দিছে, আল্লাহ যারা বালু দিয়ে শরীক হইছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামী বলে লজ্জা দিও না আল্লাহ। তুমি তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। এই ঈদের মাঠ এখানে কায়েম করিয়া আরাফাতের ময়দানের সাথে সংযুক্ত করে দাও আল্লাহ। পরিশেষে যেই বাড়িতে আসলাম, যেই ঘরের মধ্যে খাওয়া দাওয়া খাইলাম, ওই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও। যেই সমস্ত মা বোনেরা কষ্ট পরিশ্রম করে আলেম ওলামার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, ওই সমস্ত মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। প্রত্যেকের বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করিয়া দাও। প্রত্যেকের ইমানদার মুমিন বানাইয়া দাও আল্লাহ, নামাজি বানাইয়া দাও, ফরজগার বানাইয়া দাও। যারার মা বাবা আছে, মা বাবার সেবা যত্ন করার সুযোগ দাও। যারার মা বাবা না, তাদের মা বাবার কবর ব্যবস্থার বাগানে বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখিরি ফরিয়াদ, যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমরা জবানে ঈমানি কলেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।